শিরিক এমন একটা পাপ, অন্য অন্য পাপের কারণে হয়তো মানুষ আখিরাতে শাস্তি ভোগ করবে, আর শাস্তি ভোগের পরে আশা করা যায় একদিন না একদিন তার ঈমানের বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাত দান করবেন। এটা অন্য অন্য পাপের ক্ষেত্রে, যে হয়তোবা সে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ধরবেন, পাকড়াও করবেন এবং তাকে জাহান্নামে ফেলবেন, শাস্তি দিবেন, কিন্তু শাস্তি ভোগ করার পর তার ঈমানের বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো না কোনো একদিন তাকে জান্নাতে দিতে পারেন, এটা আশা করা যায়। কিন্তু শিরিক এমন একটা পাপ, এমন একটা বড় অপরাধ, যে অপরাধের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন শিরিককারীর জন্য জান্নাতের দরজা চিরদিনের জন্য বন্ধ করে দেন, চিরদিনের জন্য। জাহান্নাম তার জন্য ওয়াজিব হয়ে যায়, জান্নাত হারাম হয়ে যায়। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ। ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করে, যে ব্যক্তি আল্লাহ তাআলার সাথে অংশীদার স্থাপন করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতকে হারাম করে দিয়েছেন। আর যে ব্যক্তির জন্য জান্নাত হারাম, ওয়ামাওয়াহুন নার, তার বাসস্থান হবে জাহান্নাম। ওয়ামা লিয-যালিমিনা মিন আনসার, আর শিরিককারীকে কোরআনের ভাষায় বলা হয়েছে জালেম, আর এই সমস্ত জালেমদের জন্য পরকালে কোনো সাহায্যকারী থাকবে না।